ওকে। স্যার ক্লাসটা কি রেকর্ড করা হবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে। একটু check. তো লাস্ট দিন যদি রেকর্ডিং দেখে থাকেন, লাস্ট দিন আমরা চ্যাপ্টার 2 এর লাস্ট পার্ট দেখছি এন্ড চ্যাপ্টার 3 একটু শুরু করছিলাম। সো চ্যাপ্টার 3 থেকেই আমরা আজকে কন্টিনিউ করব আমাদের মিড সিলেবাস চ্যাপ্টার 3 পর্যন্তই। সো চ্যাপ্টার 3 মিড সিলেবাসে ইনক্লুডেড থাকবে। তো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 3 দেখছিলাম which was on differentiation. তো স্পেসিফিক্যালি আমরা বলছিলাম যে আমরা অ্যাকচুয়াল ডেরিভেটিভ বের করব না, আমরা অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল ডেরিভেটিভ বের করব। এন্ড নিউমেরিক্যাল ডেরিভেটিভটা কি জিনিস? আমরা অ্যাকচুয়াল ডেরিভেটিভ বলতে বুঝলাম যে f of x কে যদি আমি ডিরাইভ করতে পারি তাহলে আমি প্রায় f prime of x সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেরিভেটিভ। সে আমাকে f of x দেওয়া 3x cube plus 7 এইটার ডেরিভেটিভ হতো 9x square। তারপরে যদি বলতো যে তাহলে f prime of 2 কত, সেই ক্ষেত্রে আমি লিখতাম 9 into 2 square। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভ। বাট আমাদের যে কম্পিউটারস গুলো আছে সেগুলো আমরা জানি f of x ক্যালকুলেটই করতে পারে না। সো f of x যদি না জানি তো f prime of x ও জানতে পারবো না। সেই কেসে আমরা কি করি অ্যাকচুয়ালি? f of x থেকে কনভার্ট করে pn of x বের করি, এইটার ডেরিভেটিভ বের করি। আর যেহেতু ফাংশনকে পলিনোমিয়ালে কনভার্ট করে তারপর ডিরাইভ করতেছি, এইটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ডেরিভেটিভ হয় না, এটা আমার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন হচ্ছে। সো লাস্ট ক্লাসে আমরা 3 টাইপস অফ নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন দেখছি। ফরওয়ার্ড ডিফারেন্স which was equal to f of x naught plus h minus f of x naught divide h. Then দেখছি backward difference which was f of x naught minus f of x naught minus h divide h. And lastly central difference f of x naught plus h minus f of x naught minus h divide twice h. এইটা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত এভাবে দেখছিলাম, যেখানে আমাকে যদি কোনো f of x দেওয়া হয় সে sin x, দেন একটা x naught বললো, একটা h এর ভ্যালু বললো, তো সেই ক্ষেত্রে I should be able to calculate forward difference, backward difference or central difference. যেটা বের হবে সেটা অ্যাকচুয়াল ডেরিভেটিভ বের হচ্ছে না, সেটা অ্যাকচুয়ালি আমার নিউমেরিক্যাল ডেরিভেটিভটা বের হচ্ছে। এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখছি। আজকে যেটা দেখব সেটা হচ্ছে এই ডেরিভেটিভের সাথে একটা অবশ্যই এরর অ্যাসোসিয়েটেড আছে এন্ড ওই এররটার ফর্মুলেশন বা চেহারা কেমন সেটা আমরা দেখার ট্রাই করব। সো আমরা ফার্স্টেই বলছি যে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের এররই দেখবো আজকে। সো ফার্স্টেই বলছি যে ফাংশন থেকে আমরা অ্যাকচুয়ালি পলিনোমিয়ালে কনভার্ট করে তারপরে আমার ডেরিভেটিভটা বের করার ট্রাই করি। সো তার আগে আমি আমার ফরওয়ার্ড ডিফারেন্সটা কিভাবে হতো সেটা যদি দেখি, ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য আমরা একটা পয়েন্ট নিতাম x নট, আরেকটা পয়েন্ট নিতাম x নট প্লাস h। এই দুইটা পয়েন্টের থ্রুতে আমরা একটা স্ট্রেট লাইন এঁকে এইটার স্লোপটা বের করার ট্রাই করতাম, অথবা এইটার ট্যানজেন্টটা বের করার ট্রাই করতাম। সেটাই হতো আমার ফরওয়ার্ড ডিফারেন্স।
বা ডেরিভেটিভ অফ এফ অফ এক্স এট দ্য পয়েন্ট এক্স নট। এখন যেহেতু আমি দুইটা পয়েন্ট নিয়ে কাজ করছি, সো আমি এই দুইটা পয়েন্টকে আমার দুইটা নোড ধরতে পারি। আর যেহেতু আমি নিউমেরিক্যাল ডেরিভেটিভ করব বা আমার কম্পিউটারে ক্যালকুলেশন গুলা করব, অবশ্যই এই এফ অফ এক্সটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। সো এই এফ অফ এক্সটাকে কনভার্ট করে আমাকে পি অফ এক্স বানাতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমার যে পি অফ এক্স বের হবে এইটার ডিগ্রি কত হবে? এনিওয়ান যে বলতে পারবেন ডিগ্রি কত হতে পারে? এখানে নাম্বার অফ নোটস কয়টা? নাম্বার অফ নোটস যদি 2 হয় তাহলে ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল কত হয়? সো n প্লাস 1 নোটস দিলে n ডিগ্রি হয়, তার মানে দুইটা নোট দিলে আমার 1 ডিগ্রি পলিনোমিয়াল ক্রিয়েট হয়। তাহলে আমি যে পলিনোমিয়ালটার উপরে কাজ করতে পারবো সেটা হবে p1 অফ x। এখন ধরলাম এটা হচ্ছে লাগরাঞ্জ পলিনোমিয়াল, তাহলে আমার পলিনোমিয়ালটা অ্যাকচুয়ালি কি হবে? L naught of x into f of x naught L1 of x into f of x1। এতদিনে এইটুক বোঝা উচিত, রাইট? যে 1 ডিগ্রি পলিনোমিয়াল হলে দুইটা টার্ম হবে, আর দুইটা টার্ম লাগরাঞ্জ পলিনোমিয়ালে লাগরাঞ্জ বেসিস ইনটু f of x naught বা f of x1 এরকম হয়। এইটা যদি আমি এখন এক্সপ্যান্ড করি, লাগরাঞ্জ বেসিস L naught of x অ্যাকচুয়ালি হবে x minus x1 x naught minus x1, কারণ আছে দুইটা নোড into f of x naught। L1 হবে f of x naught x1 minus x naught f of x1। এখন প্রবলেম হচ্ছে, হ্যাঁ সরি, ক্লাস কি রেকর্ডেড হচ্ছে? হ্যাঁ ক্লাস রেকর্ডেড হচ্ছে। ওকে স্যার। আচ্ছা, প্রবলেম হচ্ছে x naught আমরা চিনি, x naught হচ্ছে এইটা, কিন্তু হোয়াট ইজ x1? x1 বলতে তো আমি কাউকে গ্রাফে রাখি নাই। যেটা আমি করতে পারি সেটা হচ্ছে এই যে x naught প্লাস h, এটা তো আমার সেকেন্ড নোড আমি জানি, সো এইটাকে আমি ফর নাও ধরে নিতে পারি x1। সো x naught প্লাস h টাকে আমি ধরে নিলাম ইকুয়াল টু x1। সো আমার যেই ফর্মুলাটা আছে বা পলিনোমিয়ালটা আছে, এখানে যত x1 দেখছি ওইগুলা অ্যাকচুয়ালি x naught প্লাস h। সো আমি পলিনোমিয়ালটা পেলাম, বাট আমি চাই আমার এররটা কেমন দেখতে সেইটা বুঝতে। সো এররটা নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাই। সো পলিনোমিয়াল দিয়ে আমি অ্যাকচুয়ালি ওই এররটা পাই না। আমি যদি এফ অফ এক্সটা ধরি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি পলিনোমিয়ালের সাথে কিছু এরর অ্যাডেড আছে। এটা বলা যায় না, কারণ এফ অফ এক্স হচ্ছে লম্বা একটা ফাংশন, ইনফাইনাইটলি লং ফাংশন। আমি একটা জায়গায় যে থামাই দিই বা ট্রাঙ্কেট করি, সেই জায়গাটুকু পর্যন্ত হচ্ছে আমার পলিনোমিয়ালটা, আর যতটুকু বাদ দিছি সেই পার্টটা হচ্ছে এরর। এটাই শিখছিলাম আমরা লাস্ট ক্লাস পর্যন্ত। সো এই পর্যন্ত ঠিক আছে, রাইট? আচ্ছা, এখন তাহলে আমি p1 অফ x এর জায়গায় এইটাই লিখতে পারি, এররের জায়গায় কি লিখতে পারি সেটা একটু দেখি। সো আমি উপরের লাইনটাতে লিখি যে এটা হচ্ছে f অফ x, এইটা আমি পলিনোমিয়ালটা লিখলাম, আর এইটার সাথে আমি এররটা লিখব। এখন আমরা লাস্ট ক্লাসে কশিস থিওরেম শিখছিলাম, এন্ড কশিস থিওরেমে আমরা অ্যাকচুয়ালি একটা ফাংশন আর n ডিগ্রি পলিনোমিয়ালের মাঝখানে যে এরর, সেই এররটা ফর্মালাইজ করছিলাম। সো কশিস থিওরেমে আমরা কি শিখছিলাম? f অফ x আর pn অফ x এর f of x আর pn of x এর মাঝখানের যে ডিফারেন্স,
সেটা will be equal to f of xi এর n plus 1th derivative divide n plus 1 factorial into x minus x naught x minus x1 up to x minus xn. এইটা হয়তো আপনাদের মনে আছে, লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। মনে না থাকলে রেকর্ডিং আছে, হোপফুলি রেকর্ডিং দেখলে বুঝতে পারবো। স্যার এটা কি চ্যাপ্টার 3 এর লাগতেছে নাকি চ্যাপ্টার 2 টা আবার রিকভার করতেছেন? চ্যাপ্টার 2 এর এরর টার্মটাকে আবার রিকল করলাম, কারণ চ্যাপ্টার 3 এর এই এখন যে ডিসকাশনটা করব এখানে আমার এই জিনিসটা দরকার হবে। ঠিক আছে। আচ্ছা, সো n ডিগ্রি পলিনোমিয়ালের জন্য এরর যদি এইটা হয় স্যার এটা কোশ্চেন ছিল। তাহলে জি বলেন। স্যার p1x এর পরে যে আমরা f of x লিখলাম, এটা তো p1x তো হচ্ছে স্যার আমার ওই যে যত ডিগ্রি তত ডিগ্রি পলিনোমিয়াল ফর্মুলাটা না ল্যাগ্রেঞ্জের স্যার, এটা রাইট, জি। তারপরে f of x টা কিভাবে লিখলাম এখানে? আমি বলতে পারি না যে f of x হচ্ছে ইনফাইনাইটলি লং একটা ফাংশন। জি স্যার। এই ইনফাইনাইটলি লং ফাংশনে আমি যতটুকু বাইর করি সেইটুকু কি পলিনোমিয়ালটা, জি স্যার। বাকিটুকু কি এরর। জি স্যার। এই কেসে যে পলিনোমিয়ালটা আমি বের করছি সেটাকে আমি কি লিখতে পারি, p1 of x, জি স্যার। বাকিটুকু কি এরর। জি স্যার, বুঝতে পারছি। তাহলে f of x হচ্ছে p1 of x, তার সাথে হচ্ছে যতটুকু এরর আসার কথা সেই এররটা, জি স্যার। সেটাই লিখতেছি। সো এররের জেনারেল ফর্মুলাটা আমি লিখছি, যে এরর আমরা গত ক্লাসে এইভাবে লিখছি যে f of x আর pn of x এর ডিফারেন্স হচ্ছে বা এররটা হচ্ছে f of xi এর n plus 1 ডেরিভেটিভ ডিভাইড n plus 1 ফ্যাক্টোরিয়াল x minus x naught x minus x1 up to x minus xn। সো এইটা যদি ট্রু হয় আর আমাদের পলিনোমিয়াল যদি ডিগ্রি 1 হয় তাহলে আমার এররটা অ্যাকচুয়ালি কি হবে। সো এইটার পরে লিখছি, সো এই টার্মের সাথে অ্যাডেড আমার এররটা, সো এররটা হবে n plus 1 ডেরিভেটিভ অফ xi, সো n যেহেতু 1 তার মানে f এর সেকেন্ড ডেরিভেটিভ অফ xi ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল x minus x naught into x minus x1, এটাই আমার এরর না, রাইট? জি স্যার। ওকে, এইটা যদি রাইট হয় এখন আমি অ্যাকচুয়ালি কি বের করি, আমার অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে f প্রাইম অফ x নট বের করা। আমি বের করতে চাই f প্রাইম অফ x, এই f of x এর ডেরিভেটিভ, কিন্তু এট দ্য পয়েন্ট x নট, f প্রাইম অফ x নট বের করতে চাই। সো f প্রাইম অফ x নট এর জন্য f of x যেহেতু পেয়ে গেছি, আমার এখন কাজ হচ্ছে f প্রাইম অফ x বের করা, তার মানে এই জিনিসটা ডিরাইভ করতে হবে বা ডেরিভেটিভ বের করতে হবে। তো f of x এর প্রত্যেকটা টার্মকে আমি এবার একটা একটা করে ডিরাইভ করব। ফার্স্টে ফার্স্ট টার্মটাই আসি, এই টার্মটা ডেরিভেটিভ করার আগে বলতে পারবেন যে আমার ভেরিয়েবল কে এই কেসে ডেরিভেশন যে করব কার রেসপেক্টে ডেরিভেশনটা হবে। x এর রেসপেক্টে যদি ডিরাইভ করা লাগে তাহলে বলেন তো আমার ফার্স্ট টার্মটাতে কোন পোরশনটুকু ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট আর কোন পোরশনটুকু কনস্ট্যান্ট। সো f of x নট কনস্ট্যান্ট হবে আর ওটা হচ্ছে ভ্যারিয়েবল হবে x minus x1 ডিভাইডেড বাই x নট minus x1। আচ্ছা, x নট মাইনাস x1 ওইটা কি আদেও x এর উপর ডিপেন্ডেন্ট? কিন্তু স্যার এখানে তো f of x নট তো একটা কনস্ট্যান্ট নাম্বারই তো। f of x নট কনস্ট্যান্ট, ওইটুক ঠিক আছে। দেন x নট মাইনাস x1 ওই ডিনোমিনেটরটাও কি কনস্ট্যান্ট না?
জি স্যার। সো আমি এটাকে এইভাবে বলতে পারি না যে x মাইনাস x1 ইনটু সাম কনস্ট্যান্ট, যেখানে কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি হচ্ছে f of x naught divided by x naught minus x1. জি স্যার। আচ্ছা, তাহলে এইটাকে যদি ডিরাইভ করা হয় কি পাওয়া যাবে? x1 টা কি কনস্ট্যান্ট এখানের? না স্যার। আচ্ছা, কনস্ট্যান্ট যদি না হয় তাহলে কি করতে হবে এখানে? স্যার x1 তো কনস্ট্যান্ট ভ্যালু থাকবে না? x1 ইনক্রিজ দেওয়া থাকবে না স্যার? x1 তো কনস্ট্যান্ট হবে, একটা ভ্যালু তো আছে স্যার। x1 দেওয়া থাকবে। সো x আমরা যে টেবিলটা নিয়ে কাজ করি সেইখানে আমার x0, x1, x2 এগুলো দেওয়া থাকে না? জি স্যার। জি স্যার। সেই কেসে f of x0, f of x1, f of x2 এগুলোও দেওয়া থাকে। ওইগুলো তো চেঞ্জ হয় না, রাইট? ওইগুলো তো কনস্ট্যান্ট, তাই না? তার মানে x1 যেটা বলছি সেটাও কি একটা কনস্ট্যান্টই না? জি স্যার। তাহলে কি স্যার আচ্ছা। সবসময় 0 আসবে এরকম কিছু? না, তাহলে আমার যদি এরকম কিছু ডেরাইভ করতে দেওয়া হয় x minus 2 into 5, যেখানে 5 ও কনস্ট্যান্ট minus 2 ও কনস্ট্যান্ট, x হচ্ছে খালি ভ্যারিয়েবল, এইটার ডেরিভেটিভ কি আসতো? স্যার 5। আবার বলেন। স্যার 5 আসতো না? হ্যাঁ 5 আসতো। কিভাবে আসতো? x এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 5x, মাইনাস 2 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে পেতাম মাইনাস 10। এটাকে যদি এখন ডিরাইভ করি আমার 5x থেকে আসে 5, মাইনাস 10 যেহেতু কনস্ট্যান্ট সেহেতু কিছুই আসে না, কারেক্ট? জি স্যার। তার মানে এইটার সাথে এটা কম্পারেবল না এখন? x এর সাথে যেটুকু কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে ডিরাইভ করা লাগবে, আর এই কনস্ট্যান্টের সাথে এই কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশনে যা আসবে 0 হয়ে যাবে। যেহেতু কনস্ট্যান্ট আসবে সেটা ডিরাইভ করলে অ্যাকচুয়ালি 0 আসে। সো আমাকে x ইনটু যে কনস্ট্যান্টটা ওই কনস্ট্যান্টটা ডিরাইভ করলেই হবে, কারেক্ট? ইয়েস স্যার। সো আমি যদি এই পোরশনটা ডিরাইভ করি আমি অ্যাকচুয়ালি খালি এইটাই পাবো। ঠিক আছে? এখানে কোনো প্রবলেম? স্যার এখানে কি আমরা হচ্ছে x minus x1 যেটা আছে নিচে ডিনোমিনেটর, এটাকে আমরা ডিভাইড করছি এরকম যে x minus x0 minus x1 মাইনাস হচ্ছে x1 বাই x0 minus x1 যেটা হচ্ছে f of x, মানে f of x এর সাথে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাচ্ছে এরকম। রাইট। সো এইটা বেসিক্যালি কি এইটার সাথে মাল্টিপ্লাইড বাই ওইটা, তাহলে x ইনটু f of x naught ডিভাইডেড বাই x naught মাইনাস x1, তার মানে x এর সাথে বাকিটুকু মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যায়, মাইনাসের জন্য মাইনাস, এই মাইনাস সাইনের জন্য মাইনাস, x1 এর সাথে বাকিটুকু মাল্টিপ্লাইড। এরপরে যদি আমি ডিরাইভ করতে চাই এই পোরশনটা যেহেতু পুরাটা কনস্ট্যান্ট এটা 0 আসবে, আর এই পোরশন ডিরাইভ করলে এক্সটা খালি বাদ গিয়ে যা থাকবে সেইটুকু আমার অ্যান্সার না? ওইটুকুই আমি লিখছি। বুঝতে পারছি কিভাবে আসছে? বুঝা গেছে? ওকে, তাহলে সেকেন্ড টার্ম থেকে কি আসবে? f of x1 divided by x1 minus x1। রাইট। এখন থার্ড যে টার্মটা আছে এইখানে বলেন তো কোথায় কোথায় আমার ভ্যারিয়েবল আছে আর কোথায় কোথায় কনস্ট্যান্ট আছে? স্যার এখানে তো ভ্যারিয়েবল দুটাতেই আছে। আমার x মাইনাস x নট এর এখানে x ভ্যারিয়েবল, x মাইনাস x1 এর এখানে x ভ্যারিয়েবল, তার মানে এই পোরশনেও ভ্যারিয়েবল আছে, আবার
এফ অফ জাই এর যে ডাবল ডেরিভেটিভ বের করছি ওইটা কি ভ্যারিয়েবল নাকি ওইটা কনস্ট্যান্ট? স্যার কনস্ট্যান্ট না? এইটা কনস্ট্যান্ট না, এইটা হচ্ছে ভ্যারিয়েবল। কারণ কি, আমি যে এফ অফ জাইটা নিছি, এফ অফ জাই অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে? বাকি এররের যে টার্মস গুলা ছিল সব টার্ম গুলাকে রিপ্রেজেন্ট করতেছে না? স্যার বুঝি না এটা। আমি এফ অফ জাই কেন আনছিলাম? কারণ আমি গতদিন বলতেছিলাম যতটুকু আমি পলিনোমিয়াল ইন্টারপোলেট করতে পারি ওইটার পরে বাকি পোর্শনটুকুকে আমরা কি এরর ধরি, আর ওই এরর গুলাকে একই একটা আমব্রেলার আন্ডারে আনতে আমি এফ অফ জাই বলতেছিলাম বা এফ অফ জাই আনছিলাম। যেহেতু আমি এররটা বের করতে পারি না, সো জাই একটা ইমাজিনারি ভ্যালু আনছিলাম যেটা অ্যাকচুয়ালি আমার ওই সবগুলা টার্মকে রিপ্রেজেন্ট করতেছিল। আমার এইটা যদি পলিনোমিয়াল হয় এরপরে কি আরো এরর ছিল বা আরো অনেকগুলা টার্ম ছিল, সবগুলাকে এই জিনিসটাই রিপ্রেজেন্ট করতেছে না? जी सर जी सर সবগুলাকে যদি এই একটা টার্ম রিপ্রেজেন্ট করে তাহলে আমি বলতে পারি না যে এই যে আননোন এররটা, এই আননোন এররটা যে বের করতে পারি না সেইটার জন্যই আমি এই ইমাজিনারি এন্টিটিটা ধরে নিছিলাম। जी सर जी सर এখন যে ইমাজিনারি এন্টিটিটা ধরে নিছিলাম সেটা কি র্যান্ডমলি ধরছিলাম? আমরা গতদিন দেখছিলাম না জায়ের একটা রেঞ্জ পাচ্ছিলাম, জায়ের রেঞ্জ কোথা থেকে পাচ্ছিলাম? এক্স এর রেঞ্জটাই জায়ের রেঞ্জ বলতেছিলাম না? ইয়েস স্যার। এই যে জাই, এই জাই এক্স এরই একটা ফর্ম যেখানে আমি এক্স বসাতে পারি নাই, বিকজ এক্স বসালে তার মানে আমি এক্স এর একটা নোন ভ্যালু বসাতে পারি, কিন্তু আমি এক্স এর বদলে যাই বসাচ্ছি বিকজ আমি জিনিসটাকে আননোন রাখতে চাই বা ইমাজিনারি রাখতে চাই। কারেক্ট? জি স্যার। আচ্ছা স্যার, এখানে আমরা হচ্ছে জায়ের ভ্যালু কি আমরা ফাংশন আমার যাই হোক এটা কি রেঞ্জ কি অলওয়েজ -1 থেকে 1 থাকবে, রাইট? না, এর মধ্যেই থাকবে এরকম? এক্স এর যে রেঞ্জ থাকবে সেটার রেঞ্জ হবে জায়ের রেঞ্জ। তার মানে যার রেঞ্জ কি -1 থেকে 1 তার এরপরও চেঞ্জ হতে পারে? ওই এক্সাম্পলের জন্য -1 থেকে 1 ছিল, আমার এক্সাম্পল ওয়াইজ চেঞ্জ হতেই পারে। এটা কি দেওয়া থাকবে মানে মোস্ট অফ দ্য টাইম রেঞ্জটা? হ্যাঁ, দেওয়া থাকবে। ওকে স্যার। সো যাই যেহেতু আমি নিচ্ছি এক্স এর বদলে, এক্স এর একটা ফর্মই যেহেতু যাই, তাহলে এফ অফ যাইও কি এফ অফ এক্স এর একটা ফর্ম। जी सर जी सर তাহলে আমি বলতে পারি না এফ ডাবল প্রাইম অফ যাই ডিপেন্ড করে এফ অফ যাইয়ের উপরে, এফ অফ যাই ডিপেন্ড করে এফ অফ এক্স এর উপরে, আর এফ অফ এক্স ডিপেন্ড করে এক্স এর উপরে। বলা যায়? जी सर जी सर আচ্ছা, তার মানে যেহেতু এফ অফ জায়ের সেকেন্ড ডেরিভেটিভ আলটিমেটলি এক্স এর উপর ডিপেন্ড করছে, তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল হিসাবে কাউন্ট হবে, নট আ কনস্ট্যান্ট ভ্যালু। রাইট? जी सर जी सर আচ্ছা, তার মানে এইখানে অনেকগুলা টার্ম আছে এবং সবগুলা টার্মই অ্যাকচুয়ালি এক্স এর উপরে ডিপেন্ডেন্ট এবং তারা প্রোডাক্ট আকারে আছে। এই সব কেসে আমরা কি করতাম? কিভাবে ডিফারেন্সিয়েট করতাম? স্যার সবগুলো ভ্যালু কি আগে মাল্টিপ্লাই করব তারপর হচ্ছে মানে যেটা দেওয়া থাকবে ওটার ইয়াতে ডিফারেন্সিয়েট করব এরকম কিছু? সে আমার
এক্স এফ অফ এক্স আছে, এইটার ডেরিভেটিভ বের করতে চাই। এটার ডেরিভেটিভ আমরা কিভাবে বের করতাম? সো ইউভি ইউজ করতে হবে, রাইট? ইউভি ইউজ করতাম না, একটাকে ইউ ধরতাম আরেকটাকে ভি ধরতাম, তারপর ইউভি রুলে যেভাবে ডিফারেন্সিয়েট করে সেভাবে ডিফারেন্সিয়েট করা ট্রাই করতাম। জি স্যার। সেম ভাবে আমি এই পোর্শনটাকে ভি ধরলাম আর এই জায়ের পোর্শনটাকে ইউ ধরলাম। এবার আমি ইউভির রুল অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েট করতে পারি না? ইউভির রুল কি? ইউ কে রেখে বি কে ডিফারেন্সিয়েট করব, বি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করব। সো একটা পোর্শনকে কনস্ট্যান্ট রেখে অন্য পোর্শনকে ডিরাইভ করতে হয়, প্লাস অন্য পোর্শনটাকে কনস্ট্যান্ট রেখে অন্য পোর্শনটাকে ডিরাইভ করা লাগবে। সো ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করা, ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করা, কারেক্ট? জি স্যার। সো আমি যদি এফ ডাবল প্রাইম অফ জাই এই পোর্শনটাকে ডিরাইভ করি, তাহলে আমি এফ অফ জাই এর থার্ড ডেরিভেটিভ পাবো না? জি স্যার। বাকিগুলোকে আমি বলতে পারি না যে কনস্ট্যান্ট? ঠিক আছে, এটা একবার হয়ে গেল। এইবার এফ অফ ট্রিপল প্রাইম। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমি এফ অফ জাইকে এফ অফ জাইয়ের সেকেন্ড ডেরিভেটিভকে কনস্ট্যান্ট রেখে অন্য পোর্শনটাকে ডিরাইভ করতে পারি। এই যে ভি ধরছি, এই ভিটাকে ডিরাইভ করব। এখন ভি এই পোর্শনটাকে অ্যাকচুয়ালি লেখা যায় না এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স নট মাইনাস এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স নট এক্স ওয়ান। এই জিনিসটাকে যদি ডেরিভেটিভ বের করতে পারি সেটাই আমার এখানে বসাবো না? সো এক্স স্কোয়ারকে ডিরাইভ করলে আসে টুয়াইস এক্স, মাইনাস এক্স ইন্টু এক্স নট থেকে আসে মাইনাস এক্স নট, মাইনাস এক্স ইন্টু এক্স ওয়ান থেকে আসে মাইনাস এক্স ওয়ান, প্লাস এক্স নট এক্স ওয়ান থেকে কিছুই আসে না। সো এই পুরো টার্মটাকে আমি ফার্স্টে ইউভি তে ডিভাইড করলাম, তারপরে ফার্স্টে এফ অফ জায়ের ওই পার্টটাকে ডিরাইভ করে বাকি পার্টটা কনস্ট্যান্ট রাখলাম, সেকেন্ডে এই পোর্শনটাকে কনস্ট্যান্ট রেখে বাকি পোর্শনের ডেরিভেশন বের করলাম। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারি কিভাবে ডিরাইভ করলাম? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এখন আমি এফ প্রাইম অফ এক্স পেয়ে গেছি, কিন্তু আমার বের করা কথা ছিল এফ প্রাইম অফ এক্স নট। তার মানে এই ইকুয়েশনটার যতগুলা এক্স আছে সব এক্স নটে আমি চেঞ্জ করে দিব। সো ফার্স্ট টার্মে এক্স নাই, সো কিছু চেঞ্জ করব না। সেকেন্ড টার্মেও কোনো এক্স নাই, কিছু চেঞ্জ করব না। থার্ড টার্মে এইখানে একটা এক্স আছে, এটাকে এক্স নট করে দিব, এখানে একটা এক্স আছে, এখানে এক্স নট করে দিব। তাহলে এক্স নট মাইনাস এক্স নট এটা কি জিরো হয়ে যায় না? তাহলে থার্ড টার্ম পুরাটাই জিরো। ফোর্থ টার্মে এসে টু এক্স কে চেঞ্জ করে আমি করে দিলাম টু এক্স নট, আর বাকিটা যা ছিল তাই। তাহলে আমার এফ প্রাইম অফ এক্স নট অ্যাকচুয়ালি কি আসতেছে? এফ অফ এক্স নট এক্স নট মাইনাস এক্স ওয়ান, এফ অফ এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স নট, থার্ড টার্ম জিরো, সো এটা বাদ। এফ ডাবল প্রাইম অফ জাই ডিভাইড টু ফ্যাক্টোরিয়াল, টু এক্স নট মাইনাস এক্স নট দিবে এক্স নট মাইনাস এক্স ওয়ান। এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার, জি স্যার। লাস্টলি আমি যে এক্স ওয়ানটা লিখছিলাম ওইটা অরিজিনালি কত ছিল? এক্স নট প্লাস এইচ, এই জিনিসটাকে এক্স ওয়ান ধরে নিছিলাম। সো এক্স ওয়ান যে জায়গায় আছে ওইখানে আমি লিখবো এক্স নট প্লাস এইচ। সো এফ প্রাইম অফ এক্স নট
x naught plus h plus f of x naught plus h, x naught plus h minus x naught plus f double prime of xi divide 2 factorial x naught minus x naught plus h. ক্লিয়ার? এখন যদি একটু সাজায় লিখি, সেকেন্ড টার্মটাকে আমি সামনে আনলাম, ফার্স্ট টার্মটাকে সেকেন্ড টার্মের নিউমারেটরের ডিনোমিনেটরের ইকুয়াল করার জন্য, যেহেতু এটা এক্স নট মাইনাস এক্স নট প্লাস এইচ আর এই পাশে এক্স নট প্লাস এইচ মাইনাস এক্স নট, তো সামনে একটা মাইনাস এনে এই জিনিসটাকে উল্টাই দিব। সো এক্স নট প্লাস এইচ মাইনাস মাইনাস এক্স নট, আর উপরে যা ছিল তাই। ঠিক আছে, আর এই পাশে f double prime of psi divide 2 factorial আর x naught minus x naught minus h, so x naught minus x naught minus h। এখন যদি আমি নিচের পার্টে এলসিএম করি, x naught plus h minus x naught, উপরে থাকে f of x naught plus h minus f of x naught plus f double prime of psi divide 2 factorial x naught কাটা, বাকি থাকে minus h, আর এই পোর্শনে x naught কাটা, so ultimately আমি পাই f of x naught plus h minus f of x naught divided by h plus f double prime of psi divide 2 factorial into minus h। এই পর্যন্ত ঠিক আছে? স্যার আমি হচ্ছে একটু প্রথমে 7 মিনিট লেট ঢুকছিলাম, তো এক্স নট মাইনাস প্লাস এইচ যেটা কি দেওয়া থাকবে এক্স ওয়ান এর ভ্যালু এরকম কিছু নাকি? এটার কথা বলতেছেন? জি স্যার, এক্স নট প্লাস এইচ না, এটা দাওয়া থাকা না থাকার রিলেশন না, আমরা জাস্ট এটাই হচ্ছে থিওরিটিক্যাল ফরমেশন। সো এক্স নট যেটাকে ধরবো তারপরেই অবশ্যই এক্স নট প্লাস এইচ, পরের পয়েন্টে এক্স নট প্লাস এইচই হবে, কারণ আমার এই দুইটার মাঝখানে স্টেপ সাইজ এইচই হয় সবসময়। সো আমি জাস্ট থিওরিটিক্যালি দেখাচ্ছি, এটার অ্যাকচুয়াল কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আপনাকে দিবে না, ডেরাইভেশন দিতে পারে। সো কিভাবে আমরা এররটা যে বলতেছি, ওই এররটা কিভাবে আসলো আলটিমেটলি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা প্রুফ কি স্যার এখানেই শেষ নাকি আরো কাজ করতে হবে? এখানে শেষ, বাট এখান পর্যন্ত এসে আমি অ্যাকচুয়ালি কি প্রুফ করলাম? আমি f প্রাইম অফ x নট বের করছিলাম, রাইট? জি স্যার। এইটা হচ্ছে f প্রাইম অফ x নট। এখন এই যে জিনিসটা বের করছি, এটা কিসের মতো দেখতে, বা এটা কোথায় দেখছি? এটাই কি ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা ছিল না? জি স্যার। তো এইটাই হচ্ছে সেই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের পার্টটা, আর এই যে পার্টটা আসছে এইটাই হচ্ছে আমার সেই এররের পার্টটা, বা ট্রাঙ্কেশন এরর বলা হয়। এইটা হচ্ছে ট্রাঙ্কেশন এরর। ক্লিয়ার? স্যার এটা কি এরকম প্রুফ হিসাবে আসবে নাকি এটা ফর্মুলার মতো ইউজ করবো স্যার? এটা ডিরাইভ করতে বলতে পারে। তাহলে কি স্যার যেভাবে কোশ্চেন সবটা তুলে দিলে হবে কপি? কপি তো মুখস্থ কি আর করবেন? যেভাবে বের করছি সেভাবে বের করবেন। স্যার মুখস্থ So, করা আমি মানে কিভাবে হচ্ছে যে এই ডায়াগ্রামটা কিভাবে এঁকে তারপর হচ্ছে এই স্টেপ বাই স্টেপ করে দিব এরকম কিছু? ডায়াগ্রাম না আঁকলেও হয়, জাস্ট বলবেন যে x নট আর x নট প্লাস h, x নট প্লাস h কে ধরলাম x1, তারপর পলিনোমিয়ালটা কি হবে সেটা কশিস থিওরামের এরর সহ পলিনোমিয়ালটা দিয়ে কিভাবে f of x বের করব সেটা, এরপরে ডেরিভেটিভ,
ডেরিভেটিভ করে সিম্পলিফাই করলে আলটিমেটলি এই পোর্শন পর্যন্ত চলে আসবো। লাস্টলি খালি এক্স মানের জায়গায় এক্স নট প্লাস এইচ বসাই দিতে হবে সিম্পলিফাই করার সময়। এইটাই তাহলে স্যার কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে যদি ডেরিভেশন করতে হয়? বলবে যে হচ্ছে ফর্মুলেট দ্য ট্রাঙ্কেশন এরর বা ডিরাইভ দ্য ফর্মুলা ফর ট্রাঙ্কেশন এরর ফর ফরওয়ার্ড ডিফারেন্স, এইভাবে। ওকে স্যার। আচ্ছা, এখন এররের এই পার্টটাতে আমরা ইউজুয়ালি যেহেতু মডিউলাস নেই, সো এই মাইনাসটা থাকে না আমার, আলটিমেটলি এইটাই ট্রাঙ্কেশন এরর হয়। এখন বলতে পারবেন যে এররের সাথে এইচ এর কানেকশন বা রিলেশনটা কি? এইচ যদি বাড়াই তাহলে ট্রাঙ্কেশন এরর বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। এইচ যদি কমাই তাহলে ট্রাঙ্কেশন এরর কমবে। এইচ যদি 0 হয় ট্রাঙ্কেশন এরর কত হবে? স্যার পুরোটা 0 আসবে না এখানে? রাইট। সো অ্যাকচুয়াল ডেরিভেটিভে এই পোর্শনটা 0 চলে আসে বিকজ আমরা অ্যাকচুয়াল ডেরিভেটিভে এইচ এর ভ্যালু 0 করতে পারি। সেই জন্য আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভ বা হাতে কলমে যেটা আমরা করি সেটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার দেয়। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এই এইচটাকে কখনো 0 করা পসিবল না। সো ওর জন্য আমার কিছু না কিছু ট্রাঙ্কেশন এরর থাকবেই। ক্লিয়ার? সো Yes, sir. ফরওয়ার্ড ডিফারেন্সের ট্রাঙ্কেশন এররটা ইজ প্রপোর্শনাল টু এইচ। এখন সেম ভাবে যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্স আর সেন্ট্রাল ডিফারেন্স বের করতে বলে তাহলে পারা উচিত ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রেও আমার সেম প্রপোর্শনালিটি আসবে, প্রপোর্শনাল টু এইচই আসবে। সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে আমি কি করব? সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি কি নেই, এক্স নট পয়েন্ট তো আছেই, এক্স নট পয়েন্টের পরের পয়েন্টটাও লাগে, এক্স নট প্লাস এইচও লাগে, এক্স নট মাইনাস এইচও লাগে। এখন এখানে যেহেতু তিনটা নোড, তাহলে আমার সেন্ট্রাল ডিফারেন্সের জন্য কি পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 বের করা যাবে না? তিনটা নোডের জন্য কি তিনটা নোডের জন্য কি ডিগ্রি 2 হয় না? জি স্যার। তাহলে কি তাহলে- আরেকটা পোর্শন বাড়বে সাইডে, রাইট? জাস্ট আরেকটা। রাইট। হুম। সো এইখানে আমার তিনটা টার্ম আসবে, ওই তিনটা টার্মের সাথে আবার কশিস থিওরামের এররটাও আসবে। সো তিনটা টার্ম প্লাস কশিস থিওরামের এরর টার্মটা কি হবে? এফ থার্ড ডেরিভেটিভ অফ জাই ডিভাইড 3 ফ্যাক্টোরিয়াল ইনটু x মাইনাস x নট x মাইনাস x1 x মাইনাস x2। ক্লিয়ার? সো এইভাবে আলটিমেটলি আমি যেটা পাবো সেটা হচ্ছে এইরকম কিছু, f of x naught plus h minus f of x naught minus h divided by twice h, সাথে আমার থাকবে এররটা f third derivative of xi divide 3 factorial into h square। এটা আপনাদের লেকচার নোটে দেওয়া থাকবে, আপনারা আগে লেকচার নোট দেখার আগে নিজে নিজে ট্রাই করবেন ডিরাইভ করার, যেখানে আটকা যাবেন সেখানে লেকচার নোটটা দেখে নেবেন। আর যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে তো আমাকে দেখাতে পারবেনই। ক্লিয়ার? যেটা ক্লিয়ার করা লাগবে সেটা হচ্ছে এইখানে এররের সাথে এইচ এর কানেকশনটা বোঝা। এই কেসে আমার এইচ স্কোয়ারের প্রপোর্শনাল না সেন্ট্রাল ডিফারেন্সের ট্রাঙ্কেশন এরর? ফরওয়ার্ড ডিফারেন্স ট্রাঙ্কেশন এরর আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ট্রাঙ্কেশন এরর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ ছিল, কিন্তু সেন্ট্রাল ডিফারেন্সের ট্রাঙ্কেশন এরর ইজ প্রপোর্শনাল টু এইচ স্কোয়ার। তার মানে এইচ যদি ডাবল করি, এইচ এর ভ্যালু বা স্টেপ সাইজের ভ্যালু ডাবল করলে আমার ট্রাঙ্কেশন এরর 4 গুণ হয়ে যাবে। আবার
এইচ এর ভ্যালু যদি আমি হাফ করে দেই, আমার ট্রাঙ্কেশন এরর ফর সেন্ট্রাল ডিফারেন্স 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? সো এইটাই আমি একটা এক্সাম্পলেও দেখতে পাই। এইখানে যদি দেখেন, এখানে কি বলা, f of x equals to log x, f of x যে কোনো একটা ফাংশন দেওয়া ধরেন, আহ, ধরেন f of x equals to দেওয়া sin x, এখন বের করতে বললো f prime of pi by 2। এখন অ্যাকচুয়াল ডেরিভেটিভ যদি করতাম, তাহলে অ্যাকচুয়াল ডেরিভেটিভে অ্যান্সার কত আসতো? cos x sin x কে ডিরাইভ করলে cos x আসে, আর cos x এর জায়গায় cos pi by 2 হয়ে গেলে অ্যান্সার কত আসে? cos pi by 2 কত? 0। 0। এখন এর সাথে এখন বলে দিল যে আমার h এর ভ্যালু যদি 0.1 হয়, আমাকে এখন ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে ক্যালকুলেশন করে দেখাও। এটা তো ছিল অ্যাকচুয়াল ডিফারেন্স, অ্যাকচুয়াল ডেরিভেটিভ। sin x কে আমি ডিরাইভ করে cos x বানালাম, দেন x এর জায়গায় pi by 2 বসায় আমি অ্যাকচুয়াল ডেরিভেটিভ বের করছি। ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য কি করতাম? f of pi by 2 plus 0.1 minus f of pi by 2 divided by 0.1, এইটা বের করতাম না? সো এইটার কি হবে? sin pi by 2 plus 0.1 minus sin pi by 2 divide 0.1, যেটা অ্যান্সার আসবে সেটাই আমার কি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন না? ক্লিয়ার? জি স্যার। এখন অ্যাকচুয়াল ডেরিভেটিভ আর নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মধ্যেকার যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে আমার ট্রাঙ্কেশন এরর। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমি এই এক্সাম্পলে আসি। সো ওরাও একটা ফাংশন ধরে নিছে, x এর ভ্যালু একটা ধরে নিছে, ডিফারেন্ট ডিফারেন্ট h এর জন্য ফরওয়ার্ড ডিফারেন্স করছে। সো ফরওয়ার্ড ডিফারেন্সের সাথে এবার অরিজিনাল যে অ্যাকচুয়াল ডিফারেন্সের অ্যান্সার আসার কথা, ওইটার ডিফারেন্স বের করে ট্রাঙ্কেশন এরর বের করছে। এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে h যত কমে আমার ট্রাঙ্কেশন এররও কমছে, কিন্তু এটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল কিনা সেটা দেখি। h ফার্স্টে ছিল 1, তারপরে হয়ে গেল 0.1, তারপরে হয়ে গেল 0.01, তার মানে h 10 গুণ করে কমছে। আর আমরা একটু আগে দেখছি যে ফরওয়ার্ড ডিফারেন্সে ট্রাঙ্কেশন এরর ইজ প্রপোর্শনাল টু h, তাহলে h যদি 10 গুণ করে কমে, তাহলে ট্রাঙ্কেশন এররও 10 গুণ করে কমা উচিত। ট্রাঙ্কেশন এরর যদি খেয়াল করি 0.09, 0.01, 0.001, সো এক্স্যাক্টলি 10 গুণ না কমলেও অ্যাপ্রক্সিমেটলি 10 গুণ করেই কমছে। সো প্রপোর্শনালিটি অ্যাকচুয়ালি মেইনটেইন হয়। ক্লিয়ার? এটার থেকে যদি আমি একটু নিচে যে সেন্ট্রাল ডিফারেন্সেরটাই দেখি, সেন্ট্রাল ডিফারেন্সের যখন h 10 গুণ করে কমে, ট্রাঙ্কেশন এরর দেখেন ফার্স্টে ছিল 0.04, তারপরে হয়ে গেছে 0.0004, তার মানে কি 100 গুণ কমছে না 10 গুণ h কমাতে? সো সেন্ট্রাল ডিফারেন্সের জন্য h এর সাথে ট্রাঙ্কেশন এররের রিলেশন কি? প্রপোর্শনাল টু h স্কয়ার। ক্লিয়ার? বুঝা গেছে? না বুঝলে বলেন, বুঝলে বলেন। জি স্যার। ট্রানজিশন এরর আর ম্যাক্সিমাম এররের মধ্যে পার্থক্যটা কি স্যার? আরেকবার বলেন স্যার।
ট্রাঙ্কেশন এরর আর ম্যাক্সিমাম এররের মধ্যে পার্থক্যটা কি স্যার? আচ্ছা, ট্রাঙ্কেশন এরর আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি যে কত। ট্রাঙ্কেশন এরর মানে আমি ম্যাথমেটিক্যালি যদি ক্যালকুলেট করতাম তাহলে কত আসতো, আর আমি যে কম্পিউটারে ক্যালকুলেট করতে দিছি ও যে অ্যান্সারটা আনছে সেটা কত। দুইটাই আমি যদি জানি আর সাবট্রাক্ট করে ডিফারেন্স বের করতে পারি সেটা হচ্ছে ট্রাঙ্কেশন এরর। যেমন আমার যদি এফ অফ এক্স দেওয়া থাকতো, তারপরে বলতো যে হোয়াট ইজ এফ অফ, ধরেন এফ অফ এক্স সাইন এক্স, এরপরে বললো হোয়াট ইজ এফ অফ পাই বাই টু, তাহলে আমি সাইন পাই বাই টু দিয়ে আমি ক্যালকুলেট করে ফেলবো আমার অ্যাকচুয়াল ভ্যালু যেটা আসার কথা। কিন্তু সেম সিনারিওতে যদি আমি কম্পিউটারকে ক্যালকুলেট করতে দেই, কম্পিউটার সাইন এক্স তো ক্যালকুলেট করতে পারবে না। সাইন এক্স এর বদলে ও কি ক্যালকুলেট করবে, ও একটা পলিনোমিয়াল ক্যালকুলেট করবে। ওই পলিনোমিয়ালের মধ্যে তারপরে পাই বাই টু বসায় যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে কম্পিউটারের জেনারেটেড অ্যান্সার। ওইটা অরিজিনাল অ্যান্সার না হতে পারে, কিছু এরর থাকবে, বাট একটা অ্যান্সার সে আমাকে দিবে। এই দুইটার মধ্যেকার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে আমার ওই ইন্টারপোলেশন এরর। এগুলা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়। কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু বলতে আমরা কি বুঝতেছি? আমরা তো অ্যাকচুয়াল যখন ক্যালকুলেশন করব বা অ্যাকচুয়াল রিয়েল লাইফ সিনারিওতে আমার ওই এফ অফ এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু কত আসবে সেটা আমি জানি না। সেই কেসে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না যে আমি যে কম্পিউটারে ক্যালকুলেট করলাম এইটার সাথে অরিজিনাল অ্যান্সারের ডিফারেন্স কত। সো এক্সাক্ট ট্রাঙ্কেশন এরর আমি নাও বের করতে পারি রিয়েল লাইফ সিনারিওতে। সেই কেসে আমার যেটা বের করতে হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম কত এরর আসতে পারে, যেটা আমরা গত ক্লাসে দেখছি। ওই ওয়েতে আমরা ট্রাই করি যে কশিস থিওরেম ইউজ করে আমরা কত বেশি এরর বের করতে পারি সেটার একটা এস্টিমেশন করতে। সো ওইটা হচ্ছে ম্যাক্সিমাম এরর, যে আমার এরর কত হবে আমি জানি না, কিন্তু ম্যাক্সিমাম কত এরর হবে সেটার একটা রেঞ্জ। আর এই সব ক্ষেত্রে আমি কি দেখতেছি, যদি আমি ক্যালকুলেট করতে পারি যে অ্যাকচুয়াল ভ্যালু কত হওয়ার কথা বা কত হওয়া উচিত, সেটার সাথে আমার কম্পিউটারের যে ক্যালকুলেশন ওইটা সাবট্রাক্ট করে আমি বলতেছি যে তাহলে এরর হচ্ছে এইটুকুই। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এখন আসি আমার পরের টপিকে। সো এই পর্যন্ত যা পড়াইছি সেটা হচ্ছে জাস্ট ফরওয়ার্ড ডিফারেন্সের এররটার ফর্মুলা কিভাবে বের করতে হয় সেটা দেখাইছি। আর তারপরে বলছি ফরওয়ার্ড ডিফারেন্সেরটা পারলে ব্যাকওয়ার্ড আর সেন্ট্রালেরটাও পারা উচিত। সেটা বাসায় ট্রাই করবেন আর আমার নোটসের সাথে ম্যাচ করে দেখবেন যে পারতেছেন কিনা। তারপরে আমি জাস্ট একটা রিলেশন বের করার ট্রাই করলাম যে ট্রাঙ্কেশন এরর আর এইচ এর মধ্যে রিলেশন কি হয়। আচ্ছা, এখন এটা তো ছিল পলিনোমিয়াল ইন্টারপোলেশনের এররের জন্য যে এররটা হয়। সো আমার কম্পিউটার এফ অফ এক্স জানে না, ও পি অফ এক্স বানায় নিল। এখন যেহেতু পি অফ এক্স এর উপর ডিরাইভ করতেছে, তাহলে এই ডেরিভেশনেও এরর থাকবে, কারণ সে এফ অফ এক্স ইউজ না করে পি অফ এক্স ইউজ করছে। সেটা হচ্ছে ট্রাঙ্কেশন এরর। ঠিক আছে, এখন স্যার চ্যাপ্টার, জি স্যার বলেন। তাহলে হচ্ছে যদি পরীক্ষায় আসে আমাদের হচ্ছে মেইনলি অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে হবে ডিরেক্ট মানে ফর্মুলা ইউজ করে। হ্যাঁ, একবার বের করতে হবে ডিফারেনশিয়েট করে, আরেকবার হচ্ছে এইচ এর ভ্যালু আমরা এই ফর্মুলা বসাই, তারপর হচ্ছে আমরা ট্রানজিশন এররটা বের করব। রাইট, এইভাবে যদি আমাকে ট্রাঙ্কেশন এরর বের করতে বলে তাহলে আমি এইভাবে বের করব। আর যদি বলে যে ট্রাঙ্কেশন এররের ফর্মুলা ডিরাইভ করো, তাহলে আমাকে এইভাবে দেখাতে হবে যে ট্রাঙ্কেশন এররের আলটিমেট ফর্মুলাটা কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এর বাইরেও চ্যাপ্টার 1 এ আমরা আরেকটা এরর সম্পর্কে শিখছি, মনে আছে? এটা বাদ দিয়ে আরেকটা কি এরর দেখছি? ক্যালকুলেট করতে গেলে কি এরর আসে? রিলেটিভ এরর হ্যাঁ হ্যাঁ, স্যার, রিলেটিভ এরর
রিলেটিভ এরর বা স্কেল ইনভ্যারিয়েন্ট এরর অথবা রাউন্ডিং এরর মনে আছে? জি স্যার, রাউন্ডিং আচ্ছা, এইখানে রাউন্ডিং এরর আসা কি পসিবল না? রাউন্ডিং এরর মানে কি? আমি কম্পিউটারকে কিছু একটা ক্যালকুলেট করতে দিছি, কম্পিউটার ক্যালকুলেট করতে গিয়ে এমন একটা ভ্যালু বানাইছে যে ভ্যালুটা সে নিজে রিপ্রেজেন্ট করতে পারে না। সো সেই ক্ষেত্রে সে রাউন্ড করে নেয় ভ্যালুটাকে যাতে সে রিপ্রেজেন্ট করতে পারে। এটাই কি রাউন্ডিং ছিল না? জি স্যার। আচ্ছা, সো সেম ওয়েতে ভাবেন, ফার্স্টে আমি ওর একটা ফাংশন দিছিলাম, তারপরে বলছি এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করো। ও যেটা করছে সেটা হচ্ছে ফাংশনকে পলিনোমিয়ালে চেঞ্জ করে সেটার ডিফারেন্সিয়েশন বের করছে বা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বের করছে। সো এই যে ফাংশনকে চেঞ্জ করছে ওখানে কি এরর হয়ে গেল? ট্রানজিশন এরর হয়ে গেছে না? রাইট? বুঝতেছি কি বললাম? জি স্যার। এফ অফ এক্স কে চেঞ্জ করে যে পি অফ এক্স বানায় ফেললো, এই যে বাকি এফ অফ এক্স এর যে পোর্শনটা বাদ যাবে সেই জন্য ট্রানজিশন এরর হবে না? জি স্যার। আচ্ছা, এর সাথে আমি যে এই পলিনোমিয়ালের উপর এখন ক্যালকুলেশন করব, কি ক্যালকুলেশন করি? সে ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য এই ক্যালকুলেশন করি না, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এই যে ক্যালকুলেশনটা করব, এই ক্যালকুলেশন করতে গিয়ে আমার হতে পারে না যে আমার এমন একটা ভ্যালু আসছে যেটা আমি রিপ্রেজেন্ট করতে পারি না আমার সিস্টেমে। সেই কেসে কি করতে হবে? আমার কম্পিউটারকে সেই ভ্যালুস গুলাকে রাউন্ড করে নিতে হয় না? সো ক্যালকুলেট করতেছে, ক্যালকুলেট করতে গিয়ে দেখে যে নাম্বার লাইন যেটা রিপ্রেজেন্ট করা যায় ওর মাঝখানে কিছু একটা আসছে, তাহলে হয় এইটাতে রাউন্ড করবে নাহলে আগেরটাতে রাউন্ড করবে। এটাই তো শিখছি, রাইট? সেই রাউন্ডিং যদি করা লাগে সেখানে যে এররটুকু আসবে সেটা হচ্ছে রাউন্ডিং এরর। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো আমার অ্যাকচুয়ালি এরর দুই ধরনের আছে। ট্রানকেশন এরর আছে যেটা হচ্ছে ফাংশনকে পলিনোমিয়ালে চেঞ্জ করলে বা ইন্টারপোলেট করলে হয়, সেটা হচ্ছে ট্রানকেশন এরর। আর ক্যালকুলেশনের সময় যদি কোনো ভ্যালুকে রাউন্ড করা লাগে সেই কেসে আসে রাউন্ডিং এরর। ঠিক আছে, এখন রাউন্ড, জি বলেন। স্যার আমাদের লাস্ট অ্যাসাইনমেন্টে ছিল ওখানে একটা কোশ্চেন ছিল, ওই যে ফার্স্ট কোশ্চেনটা যে ভ্যান্ডার মডেল ম্যাট্রিক্স যেটা, তো আমরা যে হুম। উপর হচ্ছে পলিনোমিয়াল বের করব, বের করার পর হচ্ছে আবার লাস্টে বলছিল যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দ্য অ্যাক্সেলারেশন। আমরা তো ফার্স্ট অফ অল নরমালি যে আমরা ওই যে পলিনোমিয়ালটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করার পর অ্যাক্সেলারেশন পাই নরমালি, বা কোনো কিছুকে একবার ডিফারেন্সিয়েট করার পর অ্যাক্সেলারেশন আসে। তো আমরা কি ওই পলিনোমিয়ালকে একবার ডিফারেন্সিয়েট করার পর হচ্ছে t = 7 বসাবো নাকি ডাইরেক্ট বসাতে পারবো ওই ক্ষেত্রে? ডিরেক্ট কি বসানো যায়? তাহলে কি অ্যাক্সেলারেশন আসে আদৌ? তাহলে একবার ডিফারেন্সিয়েট করা লাগবে, রাইট? স্যার ওইটা তো ওইভাবে বসানো যাবে না, ওইটা তো ভ্যালিসিটির পলিনোমিয়াল ছিল। রাইট, ডিরেক্ট বসানো যাবে না, কিছু একটা করে তারপর বসানো লাগবে। যেহেতু অ্যাসাইনমেন্টের ডেডলাইন যায় না এই জন্য ডিরেক্ট বলতেছি না কি করা লাগবে। রাইট পাতে আছেন, করতে থাকেন। জি স্যার। আচ্ছা, এখন আসি রাউন্ডিং এররের কিছু জিনিস মনে আছে কিনা দেখি। আমরা যে এই জিনিস লিখতেছিলাম এটা কি মনে আছে? বা এইটাকে আরো কমন নিয়ে আমি লিখতাম x into 1 plus first scale invariant error। এটা কি মনে আছে? আমরা লস অফ সিগনিফিকেন্স ক্লাসে দেখছিলাম যে রাউন্ডিং এর ফর্মুলাটা এরকম হয়, x কে রাউন্ড করতে দিলে এরকম পাই আমরা, যেখানে এইটা হচ্ছে স্কেল ইনভ্যারিয়েন্ট এরর। মনে আছে?
জি স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি ট্রু হয় তাহলে আমরা এইটা বলতে পারি না? পারি? এটা বলা যায়? জি স্যার। তাহলে এটাও বলা যাবে। সো এইটা আমরা আগেই শিখে আসছি, এখন এইটা আমার একটু কাজে লাগবে। এখন কিসে কাজে লাগবে? আমি এখন টোটাল এরর ক্যালকুলেট করতে চাই। এখন আমার সিনারিওটা ভাবেন। সিনারিওটা হচ্ছে আমার আমাকে যে জিনিসটা ক্যালকুলেট করতে দিচ্ছে সেটা যদি আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে পারতাম তাহলে আমি কি পেতাম? অ্যাকচুয়াল ডেরিভেটিভ, রাইট? আমাকে যদি ডেরিভেটিভ বের করতে বলে, আমি যদি একদম ঠিকঠাক বের করতে পারতাম সেটাই কি অ্যাকচুয়াল ডেরিভেটিভটা হতো না? আছেন কেউ ক্লাসে? হ্যাঁ না কিছু বলেন। অ্যাকচুয়াল ডেরিভেটিভ আর একটু যদি স্ক্রল আপ করবেন। ওকে, সো আমাকে একজন যদি এফ অফ এক্স দিয়ে বলে এটা ডেরিভেটিভ বের করতে, আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভ বের করা উচিত। কিন্তু আমার যেই অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা কি হবে? নিউমেরিক্যাল ডেরিভেটিভের রাউন্ডেড ভ্যালুটা না? সো কম্পিউটারকে যদি আমি দেই, ও বের করবে নিউমেরিক্যাল ডেরিভেটিভ, কিন্তু নিউমেরিক্যাল ডেরিভেটিভেরও রাউন্ডেড ফর্ম। যদি রাউন্ড করা লাগে, নিউমেরিক্যাল ডেরিভেশন করতে গিয়ে যদি ক্যালকুলেশনে এমন আসে যে রাউন্ড করা লাগতেছে, তাহলে ও রাউন্ডও করবে, কারেক্ট? আচ্ছা, তাহলে আমি এররটাকে বলতে পারি না যে অ্যাকচুয়াল ডেরিভেটিভ আর নিউমেরিক্যাল ডেরিভেটিভের যে রাউন্ডেড ফর্ম সেইটার সাবট্রাকশন বা ডিফারেন্সটাই হচ্ছে আমার টোটাল এরর? ম্যাথমেটিক্যালি যেটা আসার কথা ছিল সেটা হচ্ছে একদম অ্যাকুরেট অ্যান্সার, ওটা হচ্ছে অ্যাকচুয়াল ডেরিভেটিভ। আমার ক্যালকুলেটর নিউমেরিক্যাল ডেরিভেটিভ বের করবে, কিন্তু ওইটা যদি রাউন্ড করা লাগে সেটা রাউন্ডও করবে। সো ও অ্যাকচুয়ালি অ্যান্সার শো করবে হচ্ছে এইটা। তাহলে আমি এররটাকে বলতে পারি যে অ্যাকচুয়াল ডেরিভেটিভ আর নিউমেরিক্যাল ডেরিভেটিভের রাউন্ডেড ফর্ম হচ্ছে আমার এররটা। ঠিক আছে? এখন আমি আগে নিউমেরিক্যাল ডেরিভেটিভের রাউন্ডেড ফর্মটা বলি। ধরলাম আমি সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন করতেছি। সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনে আমার নিউমেরিক্যাল ডেরিভেটিভ হবে এইটা, এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইড টুয়াইস এইচ। এইটা হতো আমার নিউমেরিক্যাল ডেরিভেটিভ। কিন্তু এই ক্যালকুলেশন করতে গিয়ে যদি আমার রাউন্ডিং লাগে, সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেটর রাউন্ডিং করে নিবে। তাহলে এইটাই হচ্ছে এফএল অফ নিউমেরিক্যাল ডেরিভেশন। ঠিক আছে? আচ্ছা, এইটা আমি এখন রাখলাম। আমি অ্যাকচুয়াল ডেরিভেটিভটা বুঝি। অ্যাকচুয়াল ডেরিভেটিভ কি এইটা না যে নিউমেরিক্যাল ডেরিভেশনের সাথে আমার যদি ট্রানকেশন এরর টোটাল করা যায় সেইটা আমাকে অ্যাকচুয়াল ডেরিভেটিভ দিবে?
Yes, sir. আচ্ছা, তাহলে আমি এখন এররটা বুঝি। এরর হচ্ছে অ্যাকচুয়াল ডেরিভেটিভ মাইনাস আমার রাউন্ডেড ফর্ম অফ নিউমেরিক্যাল ডেরিভেটিভ। সো নিউমেরিক্যাল ডেরিভেটিভ আর ট্রাঙ্কেশন এররে আমি অ্যাকচুয়াল ডেরিভেটিভ পাই। সো সেন্ট্রাল ডিফারেন্সের সময় আমার ফর্মুলাটা আসে f of x naught plus h minus f of x naught minus h dy twice h। এটার সাথে ট্রাঙ্কেশন এররটাও যদি থাকে, থার্ড ডেরিভেটিভ অফ জাই ডিভাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার, এই টোটালটা মিলে আমাকে দিবে অ্যাকচুয়াল ডেরিভেটিভ। এইটার সাথে আমি এখন নিউমেরিক্যাল ডেরিভেটিভের রাউন্ডেড ফর্মটাও মাইনাস করব। তাহলে যে ডিফারেন্সটা আসবে সেটাই আমাকে দিবে মাইনাস f of x naught, এটা x naught plus h, f of x naught minus h। এইটা আমাকে দিবে রাউন্ডেড ফর্ম অফ নিউমেরিক্যাল ডেরিভেটিভ। সো এই পুরাটা আমাকে দিবে এরর, টোটাল এরর। সো এই জিনিস যদি বুঝি তাহলে এখন আমি একটু গুছায় লিখবো এই জিনিসগুলোকে। সেকেন্ড টার্মটাকে ফার্স্টে আনবো, 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম h স্কোয়ার। সো এখানে এই পুরাটা ছিল অ্যাকচুয়াল ডেরিভেটিভ, যেখানে এইটুক ছিল নিউমেরিক্যাল ডেরিভেটিভ আর এইটুক ছিল ট্রাঙ্কেশন এরর, আর এইটা হচ্ছে নিউমেরিক্যাল ডেরিভেটিভের রাউন্ডেড ফর্ম। সো অ্যাকচুয়াল ডেরিভেটিভ আর নিউমেরিক্যাল ডেরিভেটিভের রাউন্ডেড ফর্মের ডিফারেন্সটাই হচ্ছে এরর। এখন সেকেন্ড টার্মটাকে আমি সামনে লিখছি, এরপরে লিখবো আমার ফার্স্ট টার্মের ভ্যালুগুলা। ফার্স্ট টার্মের f of x naught plus h, এই জিনিসটা fl of minus fl of f of x naught plus h, তারপর মাইনাস f of x naught minus h, আর মাইনাস মাইনাসে প্লাস fl of f of x naught minus h। এই পর্যন্ত ঠিক আছে? আমি জাস্ট সেকেন্ড টার্মটাকে ফার্স্ট টার্মে আনছি, ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম মিলায় একটা টার্ম বানাইছি। এইটুক ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এখন আমি ফার্স্ট টার্মকে ফার্স্ট টার্মের মতোই রাখলাম। এইখানে f of x naught plus h কে চেঞ্জ করে এই ফরম্যাটে লিখবো। সো f of x naught plus h হয়ে যাবে f of x naught plus h into 1 plus scale invariant 1। So f of x naught plus h minus 1 plus scale invariant error 1 into f of x naught plus h minus f of x naught minus h plus 1 plus scale invariant error 2 f of x naught minus h divide by twice h। So just f of x plus h এর জায়গায় উপরে যা লিখছি সেটা দিয়ে রিপ্লেস করে ফেললাম। সেম উইথ fl of x minus h কে চেঞ্জ করে 1 plus scale invariant error 2 into f of x naught minus h। এখন আমি সিম্পলিফাই করব। এটা থার্ড ডেরিভেটিভ অফ জাই ডিভাই 3 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার f of x naught plus h minus 1 into f of x naught minus h plus h। So minus 1 into f of x naught plus h হচ্ছে minus f of x naught plus h minus lambda 1 into f of x naught plus h। So minus lambda 1 into f of x naught plus h। এখানে জায়গা হবে না, সো নিচে লিখছি
এইটার ফ্র্যাকশনে তো এখানে লিখি মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ 1 into f of x naught minus h. So plus f of x naught minus h. Our scale invariant error 2 into f of x naught minus h. পুরাটা divide twice h. So কিছুই না, just এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই, এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করা। এবার যদি কাটাকাটি করি, এখানে মাইনাস থার্ড ডেরিভেটিভ অফ জাইডি বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার এফ অফ এক্স প্লাস এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট প্লাস এইচ কাটাকাটি মাইনাস স্কেল ইনভ্যারিয়েন্ট এরর 1 এফ অফ এক্স নট প্লাস এইচ বাকি থাকে এইটা কাটাকাটি যায় প্লাস এটা থাকে। এইটুক সবাই ক্লিয়ার? ওকে, এইটা যদি আমার এররটা হয়, এখন গতদিনের একটা জিনিস শিখছিলাম যে এ প্লাস বি এর পুরাটার সামেশনের মডিউলাস উইল বি লেস দ্যান ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল মডিউলাসের সাম। সো ইন্ডিভিজুয়াল মডিউলাসের সাম আমাকে গ্রেটার ভ্যালু দেয়। সো এইটাকে যদি এ ধরা হয় আর এইটাকে যদি বি ধরা হয়, তাহলে আমি বলতে পারি এ প্লাস বি এর পুরাটার মডিউলাসের চেয়ে বড় হবে এ মডিউলাস প্লাস বি সরি বি মডিউলাস। ক্লিয়ার? সো এ প্লাস বি এর টোটালটার মডিউলাসের চেয়ে বড় কে হবে? ইন্ডিভিজুয়াল মডিউলাসের সামেশন। এইটুক ঠিক আছে, রাইট? সো এই জিনিসটাকে আমি যদি গুছায় লিখি, আমি এখান থেকে মডিউলাসের জন্য মাইনাস সরাতে পারি, আর এইখানে আমি লিখতে পারি এই সামনে যেহেতু মাইনাস আছে, এই সামনের মাইনাসটা উঠায় আমি এইখানে মাইনাস লিখতে পারি। এইটুক ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই যে স্কেল ইনভ্যারিয়েন্ট এরর গুলা ছিল, এইটার চেয়ে আমার মেশিন এপসাইলন কি বড় না? রাইট? মেশিন এপসাইলন মনে আছে? হাইয়েস্ট পসিবল স্কেল ইনভ্যারিয়েন্ট এরর। আচ্ছা, এইটা যদি হয় তাহলে আমি বলতে পারি না এই দুইটার সাথে যাই মাল্টিপ্লাইড থাকুক, ওইটার চেয়ে মেশিন এপসাইলনের সাথে মাল্টিপ্লাই করলে ওই ভ্যালুটা বড় হবে। দুই সেকেন্ড। আচ্ছা, এইটা যদি ট্রু হয় তাহলে এই দুইটা থেকে আমি মেশিন এপসাইলন এম কমন নিয়ে তারপরে এই ইনইকুয়ালিটিটা বলতে পারি না? সো এই দুইটা থেকে যদি মেশিন এপসাইলন কমন নেই, আমার থাকে এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট
minus h divide twice h. সো আমার যেহেতু এই দুইটার চেয়ে মেশিন এপসাইলন বড় আর মেশিন এপসাইলন রিপ্লেস করে দিয়ে আমি মেশিন এপসাইলনটাকে কমন নিতে পারি, তাহলে এইটার থেকে অবশ্যই এইটা বড় হবে, বিকজ হায়ার ভ্যালু দিয়ে আমি মাল্টিপ্লাই করতেছি কোনো একটা টার্মকে, রাইট? Yes, sir. তাহলে আলটিমেটলি যেটা পাবো সেটা যদি একটু খেয়াল করেন, এইটা হচ্ছে আমার টোটাল এরর, ম্যাক্সিমাম পসিবল টোটাল এরর, যেখানে এই পোর্শনটা হচ্ছে আমার ট্রাঙ্কেশন এরর, f of xi থার্ড ডেরিভেটিভ বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু h স্কোয়ার, এটা হচ্ছে ট্রাঙ্কেশন এরর। আর এই যে পার্টটা, এইটাই হচ্ছে আমার সেই রাউন্ডিং এরর, এপসাইলন m multiplied by f of x naught plus h minus f of x naught minus h divide by twice h. So total error টাতে actually truncation error এরও পার্ট আছে, আমার রাউন্ডিং এরর এরও পার্ট আছে, যেখানে এররটার সাথে h এর প্রপোর্শনালিটিতে কেমন, ট্রাঙ্কেশন এরর ইজ প্রপোর্শনাল টু h স্কোয়ার, কিন্তু রাউন্ডিং এররের সাথে সম্পর্কটা হচ্ছে উল্টা। রাউন্ডিং এররে h পার্টটা আছে ডিনোমিনেটরে, আর ডিনোমিনেটরে h যত বড় হবে ফ্র্যাকশনটা তত ছোট হবে, h যত ছোট হবে ফ্র্যাকশনটা তত বড় হবে। তাহলে রাউন্ডিং এররের সাথে আমার h এর প্রপোর্শনালিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো h বাড়লে আমার এক্সপোনেনশিয়ালি ট্রাঙ্কেশন এরর বাড়বে, কিন্তু রাউন্ডিং এরর কমবে। h কমলে রাউন্ডিং এরর বাড়বে, কিন্তু ট্রাঙ্কেশন এরর এক্সপোনেনশিয়ালি কমবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো আজকে কি কি শিখলাম? আজকে আমরা বেসিক্যালি এরর গুলা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম। ফার্স্টে ট্রাঙ্কেশন এরর দেখলাম। সো আপনাদেরকে যে কোনো একটা ফরম্যাটে ট্রাঙ্কেশন এরর কিভাবে ডিরাইভ করতে হবে সেটা বলতে পারে, বা যে কোনো একটা ম্যাথ দিয়ে বলতে পারে এখানে ট্রাঙ্কেশন এরর কত সেটা বের করা লাগতে পারে। এরপরে আমরা শিখছি ট্রাঙ্কেশন এরর শুধু থাকে না, সাথে একটা রাউন্ডিং এররও থাকে। রাউন্ডিং এররের কিভাবে ডিরাইভেশন আসে, বা রাউন্ডিং এররটা কিভাবে ফর্মালাইজ করা যায় সেটা আসছে। কালকে না, নেক্সট ক্লাসে আমরা একটা টপিক দেখব। ওই টপিকটা